তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ক্যারোজলে আমাদের প্রোডাক্টের ফটোটা আনা যায়। তো চলো ভিডিওটি শুরু করি। এখান থেকে এটা অফ করলাম। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব ক্যারোজলে। তো ক্যারোজল আছে কোথায়? বডির ভিতরে carozol.html এই ফাইলে। এবার আসার পর আমরা একটু এখানে ফাইন্ড আউট করব। এটা হলো একটা সেকশন, আমার মূল সেকশন, এর ভিতরে সব কিছু আছে। তারপরে যদি স্লাইড, এই স্লাইড একটা, স্লাইড দুইটা, মানে দুইটা স্লাইড আছে। ক্যারোজল কন্ট্রোল, আচ্ছা ঠিক আছে, এখানে দুইটা বটম আর কিছু ডট ডট আছে। আচ্ছা ঠিক আছে, এই দুইটা মূলত হলো আমাদের স্লাইড। তো আমরা কি করব, এখান থেকে একটাকে হাঁটালাম। হাঁটানোর পর আমরা এখানে ফর লুপ চালাবো। জ্যাঙ্গো ট্যাগ ফর প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ইন প্রোডাক্ট PRODUCTS প্রোডাক্টস করার পর আমরা এখানে ইন ফর দেব। এটা একটা জ্যাঙ্গো ট্যাগ, ফর লুপ ক্লোজ। এবার আমরা প্রোডাক্ট নামে কিন্তু এখানে এবার অ্যাক্সেস করতে পারি। তো খেয়াল করো, প্রথমে কি প্রোডাক্ট ডিটেল, তো এখানে এটা মূলত আইডি, আমি একটা জ্যাঙ্গো ভেরিয়েবল নিয়ে নেব, প্রোডাক্ট ডট আইডি, এটাই ক্লোজ। দ্বিতীয়টা এখানে কি মিডিয়া ডট ক্যারোজল ডট কার্ড, মূলত এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। তো আমরা একটু খেয়াল করলে দেখব যে আমরা অলরেডি প্রোডাক্ট কার্ডের ভিতরে দেখো আমরা এই কাজটি করেছিলাম, অর্থাৎ আমরা একটা ইমেজের ইউআরএল নিয়ে এসেছিলাম। জাস্ট এটাকেই কপি করব, ক্যারোজেলের ভিতরে আসব, এটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এটা হলো প্রথম কাজ। আচ্ছা, দ্বিতীয় কোনো কিছু যদি ডাইনামিক করার থাকে, এখানে পি ট্যাগ, এখানে কোনো আছে ডিটেলস দরকার নাই, এটা হচ্ছে নেম, আমার প্রোডাক্টের নামটা। তাহলে প্রোডাক্ট আরো সিটি প্রোডাক্ট ডট টাইটেল, এখানে কি ডেসক্রিপশন। আচ্ছা, এখানে ছোটখাটো একটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দেবো। প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডট SRIPTIONS। তারপর এখানে এটাই জাস্ট কপি পেস্ট, প্রোডাক্ট ডট আইডি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে নাও এটা কি টেক্সট, আচ্ছা এটা তেমন কোনো কথা এখানে নাই। তারপর আমি এটাকে যদি এটা সেভ করে দিই, সেভ করার পর যদি এটাকে রিফ্রেশ করি, তো দেখো একটা ডেটা আসলো। দেখো ডিটেল ডেটাটা অটোমেটিক্যালি এটা স্কোয়ার হলো, তো আমার ডিটেল ডেটা, এটা ছোট্ট তার ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের এখানে কি এটা পারফেক্টলি কাজ করছে। আচ্ছা, এখন যে আমাদের সব পেজের কিভাবে ফাংশনালিটিস, অর্থাৎ আমরা একটা প্রোডাক্ট একটু সার্চ করার পর আমাদের সার্চ পেজটা কেমন হবে এবং সার্চ পেজের কিছু অপারেশন আছে, তো সেইগুলো আজকে কমপ্লিট করবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি আমার এডিটরে চলে আসলাম। এডিটরে আসার পর এখানে আমরা দেখো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব, তারপরে প্রজেক্টরটি জাম্প করব, তারপর আমার সার্ভারটি চালাবো। চালানোর পর যদি আমি ওপেন করি, তো এটা হলো আমার প্রজেক্ট। এখানে যদি আমি একটু সার্চ করি তাহলে কি হবে, এখানে একটা ডাটা অ্যাড হবে, এখানে যদি করি এখানে একটা ডাটা অ্যাড হবে। তো যদি ইন্সপেক্ট করি, কনসোলে আসি, এখানে যদি ক্লিক করি, তো এখানে বলছে অ্যাড টু চার্ট ইজ নট ডিফাইন, অর্থাৎ আমার অ্যাড টু চার্ট ডিফাইন করা হয়নি। তো আমি প্রথমে চলে যাবো আমার হোমে। এই যে স্ক্রিপ্ট আমরা যেটা কমেন্ট আউট করেছিলাম, এটা আনকমেন্ট আউট করব। আনকমেন্ট আউট করে দিলে, এখন যদি আমি আমার ব্রাউজার এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর যদি একটু সার্চ করি, তাহলে দেখো আমার কি পপ আপ মেসেজটি শো হচ্ছে। এখন যদি আমি সার্চে ক্লিক করি, তো একটা ইউআরএল কল হবে সব, ঠিক আছে। তো এই সব ইউআরএল মানে আমাদের সার্চ পেজটা ভিউ করাবো। তো আমি প্রথমে একটা টেমপ্লেট বানিয়ে নেব, ফোল্ডার নাম SHOP সব, এবং এখানে যাবতীয় সব পেজে যত টেমপ্লেট থাকবে সবই ফোল্ডারের ভিতরেই থাকবে। তো আমি একটা পেজ নাম সব ডট HTML জ্যাঙ্গো ট্যাগ এক্সটেন্ড করলাম মাস্টার টেমপ্লেটটাকে, ঠিক আছে। দেওয়ার পর খেয়াল করুন, হোম পেজটা আপাতত আমাদের কাজ শেষ। অবশ্যই কিন্তু তোমরা এই স্ক্রিপ্টটা হোম পেজের ভিতরেই রাখবে এখানে। তারপরে
আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের রিসোর্সে, জ্যাঙ্গো রিসোর্স। আসার পর এখানে সব ডট এইচটিএমএল একটা পেজ আছে, এখান থেকে দেখো মেইন কন্টেন্ট। এই মেইন কন্টেন্ট আমরা কন্ট্রোল সি করবো, অর্থাৎ কপি করব। এটাকে হাঁটালাম, তারপর এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, শিফট অল্ট টেপ করলে এটা ফরম্যাটিং হয়ে যাবে। যাওয়ার পর এখন সব পেজটা পুরো রেডি। এখন আমরা এটাকে জাস্ট ভিউ করাবো। তো আমরা ভিউতে আসবো, আসার পর এখানে একটা ফাংশন দেবো, ডেফিনেশন, নাম দেবো সব, ইউপিএসটি রিকোয়েস্ট, এটা রিটার্ন করাবো রেন্ডার। আমার ফোল্ডারটার নাম ছিল সব স্ল্যাশ সব ডট এইচটিএমএল। ঠিক আছে, এবার একটা ইউআরএল বানাতে হবে এর জন্য। তো আমি এখানে দিলাম সব স্ল্যাশ ইউজ ডট সব, এটা সব। আচ্ছা, এবার এটাকে রিফ্রেশ করবো বা কল করবো আমি, তাহলে দেখো আমার সব পেজটাকে এখন দেখা যাচ্ছে, অ্যাড টু সার্ট সব। আচ্ছা, সব পেজটি এখন ভিউ হয়ে গেছে। ভিউ হওয়ার পর এখানে খেয়াল করো, অলের পর আমার কিন্তু এখানে ক্যাটেগরিজগুলো আসার কথা ছিল, ক্যাটেগরিজটা আসেনি। তো চলো আমরা আগে ক্যাটেগরিজটা নিয়ে আসি। তো আমি চলে যাবো আমার ভিউয়ে, এখান থেকে একটা কনটেক্সট নেব, একটা প্যারামিটার কিওয়ার্ড নেব, ক্যাটেগরি। এখানে ক্যাটেগরি মডেলের যতগুলো অবজেক্ট ছিল সবগুলো গেট করব, এবং এই কনটেক্সটটাকে আমার টেমপ্লেটে পাঠাবো। এবং এটা যদি রিফ্রেশ করি, কন্ট্রোল F5, দেখো আমার কিন্তু ক্যাটাগরিজগুলো চলে এসেছে। যদি এগুলো কল করি তো ক্যাটাগরিজ ওয়াইজ ভিউ হচ্ছে। এবং আমি যদি এখানে এবার কল করি সব পেজে, তো এবার কি করবো ম্যাম, এবার আমি একটা জাভা স্ক্রিপ্টের ফাইল রাখবো, সব পেজ ডট জেএস। খেয়াল করো, আমরা চলে যাবো আমাদের স্ট্যাটিক ফোল্ডারে, এখান থেকে সব সব পেজ ডট জিএস, অর্থাৎ একটা জাভা স্ক্রিপ্টের ফাইল। তো এই পেজে আমাদের যাবতীয় সব পেজে যতগুলো টুকটাক ফাংশনালিটিসগুলো ছিল সব কিছুই করা আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে শুধু একটা কাজই করব। দেখো এখানে জেসন ডট প্রোডাক্ট সব একটা ইউআরএল, এই ইউআরএল থেকে কি করছে, এখান থেকে একটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ব্যাকএন্ড থেকে আমাদের ডাটা গেট হচ্ছে, এবং সেই ডাটাকে এখানে রেন্ডার করা হচ্ছে। এবং আমরা যখন অ্যাড টু সার্ট করছি তখন কি হচ্ছে, আমাদের প্রোডাক্ট আইডিটা একটা অ্যারে আকারে সেটাই জাস্ট গেট করছে এবং সেটাই আমার ব্যাকএন্ডে পাঠাচ্ছে, এবং ব্যাকএন্ড থেকে আমরা সে আইডির ভিত্তিতে যতগুলো প্রোডাক্ট আছে আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবো এবং ফ্রন্ট এন্ডে সাপ্লাই দেবো। তো আমরা এখন এই ইউআরএল একটা জেসন রেসপন্সের জন্য একটা ফাংশন বানাবো। তো আমি চলে যাবো ভিউতে, প্রথমে এইচটিটিপি রেসপন্স আছে, দেখো জ্যাঙ্গো এইচটিটিপি থেকে ইম্পোর্ট দেবো জেসন এইচটিটিপি রেসপন্স। তো আসে এবার আমরা রেসপন্স দেবো জেসন রেসপন্স, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ইম্পোর্ট জেসন, কারণ আমরা যখনই ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ড থেকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে জেসন ডাটা গেট করি তখন আমাদের পাইথনের সাহায্যে সেগুলো পড়া লাগে জেসন আকারে। তো আমরা এখানে লাগবো সব ডাটা, মানে একটা ফাংশন সব ডাটা নামক একটা ফাংশন, এবং আমি রিকোয়েস্ট প্যারামিটার নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমরা শর্ত দেবো ইফ কোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু, যদি পোস্ট হয় তখন কি করবো, প্রথমে তো আমি বডিটাকে গেট করবো, আমাদের রিকোয়েস্টের যে বডিটা, পোস্ট রিকোয়েস্টের বডি, বডি জেসন ডট লোড রিকোয়েস্ট ডট বডি। এরপরে আইডিস নেব, অর্থাৎ যে আইডিগুলো আমাকে দেবে। তো আইডিস খেয়াল করো, বডি ডট গেট, এবং আমার কোন কিওয়ার্ডের মাঝখানে আসছিল আমরা যদি একটু খেয়াল করি তো দেখো আমার ডেটা কিওয়ার্ডের মাঝখানে কি আমার ডেটাগুলো আসছিল, আমরা লিখলাম ডাটা, ঠিক আছে। আমার কিন্তু আইডিগুলো গেট হয়ে গেল, প্রোডাক্টগুলো গেট করার ফলে আমরা লিখলাম প্রোডাক্ট, পিআরও ডিউসিটি প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট
ডট অবজেক্ট ডট ফিল্টার। আমরা ফিল্টার করবো কিগুলো, আইডি কে ফিল্টার করবো আইডির সাহায্যে, এবং আন্ডারস্কোর ইন অ্যাসাইন আমরা দেবো আইডি। ঠিক আছে, এখানে কি আমার প্রোডাক্টগুলো গেট হয়ে গেল ডট ভ্যালু। করার পর আমরা এখন রিটার্ন করব জেসন রেসপন্স, এর ভিতরে একটা ডিকশনারি, এবং এটা দেবো প্রোডাক্ট PRODUCTS প্রোডাক্ট কোলন। এটা কোয়েরি সিট ছিল, আমরা লিস্ট বানায় রেসপন্স করব। গেট রিকোয়েস্ট আছে, তো তার জন্য আমরা রিটার্ন করব ইনভ্যালিড রিকোয়েস্ট। তো এটা হবে রিটার্ন HTTP রেসপন্স ইনভ্যালিড রিকোয়েস্ট। ঠিক আছে, এবং এটা করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি আমরা মাস্টার ডট টেমপ্লেটে যাব। আসার পর এখানে খেয়াল করো, আমার এই যে এটা কিন্তু CSRF টোকেন, তো এই টোকেনটা কিন্তু ডাইনামিক করা লাগবে। তো আমি এতটুকু কপি মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জ্যাঙ্গো ট্যাগ নিলাম এবং লিখলাম CSRF টোকেন। ঠিক আছে, তারপর এটা সেভ করলাম, মাস্টার টেমপ্লেটটা অফ করলাম। অফ করার পর তো আমি এখন ইউআরএলটা বানিয়ে নেব। এখানে একটা নতুন পাথ নিলাম json.shop এবং views ডট shop ডাটা। এটা নেম প্যারামিটার না দিলেও কাজ করবে। এবার যদি আমি এটা রিফ্রেশ করি, তাহলে কি আমার কিন্তু প্রোডাক্টটা এসে গেছে, এবং এখানে একটা প্রোডাক্ট ছিল, একটা প্রোডাক্ট এসে গেছে, তার ইমেজটা আসি নাই, তো ইমেজে অ্যাড হওয়া লাগবে। এবং আনডিফাইন্ড, এটা কিন্তু প্রোডাক্টের নেম। তো এখানে নেম ছিল, কিন্তু আমি আমার মডেলটা যদি একটু দেখাই, তো মডেলে ছিল কিন্তু টাইটেল। চাল করে এখানে আমার প্রোডাক্ট, এখানে কি টাইটেলটা মূলত প্রোডাক্টের নেমটাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি যদি আমার স্ট্যাটিক ফাইল সব পেজ জাভাস্ক্রিপ্টের ফাইলটা দেখাই, তো খেয়াল করে এখানে রেন্ডার আছে, রেন্ডারের পর এখানে নেম আছে। তো এই নেমটাকে আমরা এখান থেকে কাটাবো, এটা এখানে টাইটেল দেবো, TITL টাইটেল। এবার রিফ্রেশ করলে কি আমার নামটা চলে আসছে, এবং এখানে ইনস্টক টোটাল কয়টা আছে, এবং একটা ডিসক্রিপশন, এবং আমরা এখানে কিছু ফাংশনালিটিসও আছে। যদি আমরা এখানে প্লাস করতে এটা বাড়বে, সাথে দেখে দামগুলো টাইমনিক্যালি বাড়ছে। এবং আমরা চলে এবার ইমেজটা নিয়ে আসি, তাহলে আমার মোটামুটি পেজের কাজ শেষ। আচ্ছা, এবার আমরা ইমেজ নিয়ে আসি। তো ইমেজটা কীভাবে নিয়ে আসবো, আমি ভিউতে আসবো, খেয়াল করুন এখানে আমি ফর লুপ চালাবো, ফর আইটেম ইন প্রোডাক্টের উপরে ফর লুপ চালাম, এবং আমি লজিক দিলাম যে ইমেজ নামক একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর ইমেজ ডট অবজেক্ট ডট ফিল্টার করব কিসের ভিত্তিতে, প্রোডাক্টের ভিত্তিতে। আমার ইমেজের একটা ফিল্ড ছিল প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা মূলত আমার এই প্রোডাক্টের মানে আইটেমের এখন আইডিটা ইন্ডিকেট করি। তো আমরা আইটেম আইডি। ঠিক আছে, গেট করা FIR প্রথম অবজেক্টটাই চাই। আমি এই আইটেমের ভিতরে একটা নতুন কিওয়ার্ড সেট করব, সেটা হলো কোন কিওয়ার্ডটা। আমরা যদি সব পেজে আসি, তো দেখো ফার্স্ট ইমেজ, এই কিওয়ার্ডটা Ctrl+C করব, Ctrl+V করব, এবং এটা অ্যাসাইন করব কি ইমেজ ডট ইমেজ ফিল্ড এবং URL। আশা করি এবার পুরোটাই কাজ করার কথা, মানে ইমেজ আসার কথা। হ্যাঁ, ইমেজটি এসেছে। এই ক্রসে ক্লিক করে এটা হারাই যাবে। কিভাবে একটা অর্ডার গেট করা যায়, এই বিষয়টা আমরা আগামী ভিডিওতে বানাবো। আপাতত এখানকার কাজ শেষ। আমরা যদি আবার ফের কোনো কিছু অর্ডার করি, সাপোজ এটা অর্ডার করলাম, এটা অর্ডার করলাম, এটা অর্ডার করলাম, তিনটা অর্ডার করলাম। অর্ডার করার পর যদি আমরা এখানে আসি, আসার পর আমরা তিনটাই পাবো। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।